আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা টগরকে যখন একবার কথা দিয়েছি তখন 3 দিনের মধ্যে 3 লক্ষ টাকা আমি ঠিক জোগাড় করব। কাল রাত থেকে দাদাদের পুরনো হেসেল ঘরে লুকাই বসেছিল, যাতে ওর কথা ভেবে না তোমরা ওর বিয়াটা দিয়ে দাও। তোর জন্য ভেবে ভেবে আমরা অস্থির হয়ে আছি, আর তুই লুকায় লুকায় সবকিছুর মজা নিচ্ছিস। বড় বিটির বিয়াটা খালি হাতে হয়ে গেছে বলে আমি ছাড়বো কেন? আমি বাইক নিয়েই বিয়ে করব, আর আমি রতনকেই বিয়ে করব। বাবা এই যা বিয়া তো বিটি না, তোমাকে ঘরে রাখতে পারবে না। ও ঠিক কারো না কারোর সঙ্গে পালাই যাবে, অন্য কোনো খারাপ ব্যাটার পাল্লাই পড়বে আর মুখ পুরাবে। তাই চাইতে যখন বলছো এই ব্যাটা ভালো, তখন ওই রতনের সঙ্গে বিয়াটা দিয়ে দাও তোমরা। যে বিয়া দিয়ে দিবি বললি, বাইকের টাকা আসবে করছে কে? বাইকের দাম 2-2.5 লাখ টাকা হবে, সে টাকা আসবে করছে কে? শুধু বাইক দিলেই হবে না, তার সাথে সোনার মালা, গলার হার, আমার কানের ঝুমকো, দুল সব দিতে হবে। সাথে খাট, আলমারি, আলনা সব লাগবে। কিন্তু কি হ্যাংলা মেরে, এর বিয়ের কি দরকার? দিদি নাম্বার 1-এ গেলেই পারে। এক চোর মারবো আবার টগর। তোকে তো বললাম তোর বিয়াটা হবে। তুই সত্যি বিয়া দিবি তো? তুই বাইকটা দিবি তো? বললাম তো দিব। তুই কথা দিচ্ছিস বল দিদি? ভুবনেশ্বরের দিব্যি খা মার খাবি আবার? তোর আমার কথা বিশ্বাস হয় না রে? বললাম তো তোর ওই রতনের সঙ্গে বিয়াটা দিব। তুই দুম করে কথা দিয়ে দিলি তুই বিয়ে দিবি, এখন তুই 2.5-3 লাখ টাকা কোত্থেকে পাবি? জানি না রে। শুন মা, বেটার বাড়ির লোক না বড় তাড়া দিচ্ছে। ওরা বলছে শুভ কাজ তো, তাই ওরা দেরি করতে চাইছে না, সে 3 দিন পরেই বিয়া দেবে। তো এত অল্প সময় তুই কি করে বাইকের ওই 2.5-3 লাখ টাকা জোগাড় করবি? এ তো অসম্ভব। বাবা টগরকে যখন একবার কথা দিয়েছি তখন 3 দিনের মধ্যে 3 লক্ষ টাকা আমি ঠিক জোগাড় করব। বাবা তুমি রাখো, আমি দেখছি। গুড মর্নিং স্টুডেন্টস। একটা আর্জেন্ট কারণে আজ তোমাদের সবাইকে ক্লাসে প্রেজেন্ট থাকতে বলা হয়েছে। পরিচয় করিয়ে দিই, এনারা হলেন জিপসি কোম্পানির 2 কর্ণধার, মিস্টার সেন, মিস্টার মুখার্জি। আমাদের কোম্পানিতে এই ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট অনেক হায়ার র্যাঙ্কে রয়েছে। দে হ্যাভ সো মাচ পোটেন্সিয়াল। আশা করি তোমাদের মধ্যেও তা রয়েছে, আর ঠিক সেই কারণেই আমাদের একটা প্রবলেম সলভ করতে আসার তোমাদের কাছে। এত বড় কোম্পানি, প্রফেশনাল লোকজন, এদের আবার কি প্রবলেম থাকতে পারে? আমরা মাস 3 আগে একটা কোল্ড ড্রিঙ্কসের প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করি। প্রথমে আমরা 1 লক্ষ সফট ড্রিঙ্কসের বোতল মার্কেটে নিয়ে আসি, এবং আশ্চর্যজনকভাবে 2 দিনের মধ্যেই এই সমস্ত ড্রিঙ্কস বিক্রি হয়ে যায়। সার্টেনলি আমরা খুব খুশি হই, এবং আমরা অফিসের পক্ষ থেকে গ্র্যান্ড সাকসেস পার্টি আয়োজন করি। তারপর আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের সমস্ত পুঁজি ইনভেস্ট করে 15 লক্ষ বোতল ম্যানুফ্যাকচার করে সারা বাংলায় সার্কুলেট করব, এবং সেই মতো আমরা পরের ব্যাচ মার্কেটে নিয়ে আসি। এই 15 লক্ষ বোতলের মধ্যে শেষ 2 মাসে শুধুমাত্র 5000 বোতল বিক্রি হয় সারা বাংলা জুড়ে। স্যার 1 লক্ষ বোতল 2 দিনে বিক্রি হয়ে গেল, আর এদিকে গত 2 মাসে মাত্র 5000। সেটা কি করে হতে পারে স্যার? এক্স্যাক্টলি, এই হিসেবটাই আমরা মেলাতে পারছি না, আর সেই কারণেই আমরা তোমাদের কাছে এসেছি সাহায্য চাইতে। যদিও আমাদের সেলস টিমও এটা নিয়ে খোঁজ খবর করছে, কিন্তু বুঝতেই পারছো কোম্পানির কত টাকা ইনভেস্টেড এটার পেছনে। তোমরা যদি 7 দিনের মধ্যে এই ইস্যুটা রিজলভ করে দিতে পারো, আমরা তাহলে তোমাদের 3 লক্ষ টাকা পুরস্কার দেব।